এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে তোমাদের সাথে আমার ভালো লাগে একটা ইন্টারেস্টিং আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জানি না তোমরা কেউ চেষ্টা করেছো এই কারণে, যারা চেষ্টা করেছো বা কেউ যদি সলভ করে থাকো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর ম্যাথটা প্রথম দেখায় কঠিন মনে হতে পারে, বাট ম্যাথটা ইন্টারেস্টিং আছে। তো আর কথা না বলে চলো আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। দেখো, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এ ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল পি, আর একটা বলা ছিল যে কিউ সমান দেওয়া আছে তোমার কি পি এ পি ট্রান্সপোজ। এখন আমাদের আরেকটা দেওয়া ছিল এক্স সমান এইটা। এখন বের করতে বলা হয়েছিল এক্স ম্যাট্রিক্সটা কত। এখন নর্মালি প্রশ্ন হচ্ছে যে এই টাইপের দেখায় প্রথমে হয়তো শুরু করে দেবে সবাই যে কিউ ম্যাট্রিক্সটা বের করি, দেন কিউ এর উপর 2025। তো কিউ এর উপর 2025 এটা মানে বুঝাচ্ছে কি যে কিউ কে 2025 বার গুণ করতে হবে। এখন এইটা করা তো কাইন্ড অফ অনেক টাফ, মানে টাফ বলতে টাইম লেনদেন। তো এই টাইপের ম্যাথগুলো একটু ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখা যাবে যে কিউ এর 2025 বের করার জন্য আমরা বেসিক্যালি তোমার কিউ দেওয়া থাকে, তো কিউ এর সাথে কিউ মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করে যে আমরা ম্যাট্রিক্সটা পাবো সেখানে দেখবো একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো। ঠিক আছে, একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো। এখন যদি সেখানে প্যাটার্নটা পেয়ে যাই তাহলে তো পেয়ে গেল, আর যদি না পাই তাহলে এই যে কিউ স্কোয়ার পেলাম যে আমরা কিউ স্কোয়ারের সাথে আবার কিউ মাল্টিপ্লাই করবো, দেন আমরা কিউ কিউব চেষ্টা করবো। তো সহজ কথা থেকে আমরা একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো। এখন দেখো, শুরুতে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে কিউ এর রিলেশনটা দেওয়া আছে পি এ পি টি। এখন আমরা কি করতাম যে পি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করবো, পি এর ট্রান্সপোজ বের করবো, এরকম কিছু না করে আমরা সরাসরি যেটা বলছি যে কিউ স্কোয়ারটা বের করতে চাই। তো কিউ স্কোয়ার সমান কিউ ইন্টু কিউ। এখন কিউ সমান কি লাগছে পি এ পি টি, এটা সমান কি লাগছে পি এ পি টি। তোমাদের যদি মনে থাকে পি এর ট্রান্সপোজ এবং পি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে সেটার ভ্যালু কি আসে, সেটার ভ্যালু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, রাইট? পি এ আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন এ পি টি। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা আসলে কোনো কিছু গুণ করলে সেটা ওইটাই থাকে। তো আমি এর সাথে আই মাল্টিপ্লাই করলাম, এই থাকবে। এখন দেখো, এর সাথে গুণ করলে কি আসবে পি এ স্কোয়ার পি। যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি এখানে তো ওয়ান ছিল, এইখানে ছিল ওয়ান, আর বাকিগুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি এখানে পি ছিল অ্যান্ড এখানে পিটি ছিল। আমরা যে কিউ স্কোয়ারটা বের করেছি এখানে পি আছে অ্যান্ড এখানে পি টি আছে। এর পাওয়ার ছিল ওয়ান, কিউ এর পাওয়ার ছিল ওয়ান, এর পাওয়ার আসছে টু, তো কিউ এর পাওয়ার কত আসছে টু। আর বাকি সবকিছু কিন্তু আমাদের ম্যাথ। তাহলে এইখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে কিউ এর উপর যদি আমরা 2025 বের করতে চাই তাহলে এটা আর কিছুই হবে না, পি পি এর মতো থাকবে, পিটি পিটি এর মতোই থাকবে। শুধু চেঞ্জটা আসবে কি এ এর পাওয়ার, ওয়ান এর জন্য ওয়ান আসছে, টু এর জন্য টু আসছে, টু এর জন্য টু আসছে। তাহলে 2025-এর জন্য কত আসছে 2025 আসছে। তাহলে এখানকার আমাদের একটা কাজ শেষ, আমাদের এই যে এই ভ্যালুটা বের করা শেষ। সেম। তাহলে এখন প্রশ্ন, এর উপর যে 2025টা আছে এইটা আমরা কিভাবে বের করতে পারি, এটাও সেম। তাহলে আমাদের শুরুতে কি করবো এ স্কোয়ার বের করবো, এ স্কোয়ার মানে এ ডট এ। এখন দেখো এ ম্যাট্রিক্স রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটার সাথে এ ম্যাট্রিক্স ওয়ান ওয়ান জিরো ওয়ান। তাহলে গুণটা তো খুবই সহজ, আমরা একটা রো সিলেক্ট করলাম, এই রো সিলেক্ট করলাম, আর এখান থেকে কলাম সিলেক্ট করলাম। এই ভিত্তিটার সাথে এই ভিত্তি গুণ করতে হবে ওয়ান ইন্টু ওয়ান, আর এই ভিত্তিটার সাথে এই ভিত্তি গুণ করবো ওয়ান ইন্টু জিরো। এখন নেক্সট কলামে চেঞ্জ করবো, আবার নেক্সট কলামে যদি ওয়ান এর সাথে ওয়ান করলে কত আসে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু
সেকেন্ড। তাহলে এখন আবার আমাদের কি করবো, সেকেন্ড রোতে আসবো, সেকেন্ড রোতে যে আবার ফার্স্ট কলাম ধরবো। জিরোর সাথে ওয়ান করলে কি আসে, জিরো ইন্টু ওয়ান, ওয়ানের সাথে জিরো মাল্টিপ্লাই সেম। এখন আমাদের আবার কলাম চেঞ্জ হইল, কলাম চেঞ্জ, তাহলে কি ওয়ানের সাথে ওয়ান সেম, তাহলে জিরো ওয়ান প্লাস ওয়ান ওয়ান, এটা আসতেছে। তো আলটিমেটলি এটা যদি আমরা চলবে করি ওয়ান জিরো, এটা হলো ওয়ান ওয়ান টু অ্যান্ড জিরো প্লাস ওয়ান, এটা আমাদের আসতেছে স্কোয়ার। এখন যদি খেয়াল করে দেখো এ অ্যান্ড এ স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কত, এটা ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে, এখানেও জিরো আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান, তাহলে ডিফারেন্স হচ্ছে কি শুধু এই জায়গায়, শুধু এইটার ডিফারেন্স। তাহলে মোটামুটি আমরা প্যাটার্নটা কিন্তু বুঝতে পারছি। আর এখানে যখন অন ছিল এখানে ওয়ানই আসছে, রাইট? তাহলে এখানে যখন টু ছিল এখানেও টু আসছে। তাহলে আমরা বলতে পারি কি, যদি 2025 আসে, এর উপর 2025 আসে, এর উপর 2025 আসে, তাহলে আমাদের আর কোথাও চেঞ্জ হবে না, এগুলো যেমন ছিল তেমনই হবে, যে এইখানে কত লিখতে হবে 2025। তাহলে আমাদের এই যে কিউ যে ম্যাট্রিক্সটা ছিল এখানকার এই ভ্যালুটা বের করা হয়ে গেল। এখন তারপরে কি আমরা পি আর পিটির সাথে গুণ করবো, গুণ করলে আমাদের যে ম্যাট্রিক্স আসবে সেটা দিয়ে পরে করতেও পারবো, কিন্তু আমরা আরেকটু ইন্টারেস্টিং করেছি। আমাদের এক্স সমান কি থাকবে, পি টি, কিউ এর উপর 2025 কিন্তু, তাহলে এটাকে যদি আমরা এখন পিটি তো দাম, আর কিউ এর উপর 2025 ভ্যালু আমরা বের করেছি কত, এইটা। তো কিউ এর উপর 2025 ভ্যালু আমরা বের করেছি কত, এইটা। আমরা এটা যদি আমরা এখানে বসিয়ে দিই এটা কত আসে, পি এ 2025 পিটি, তাহলে দেখো এই যে খুবই ইন্টারেস্টিং, পিটি ইন্টু পি এর ভ্যালু কত, আই, পিটি ইন্টু পি এর ভ্যালু কত, আই, তাহলে এটা আসছে কত, আই 2025 কিন্তু আই। তাহলে আই দ্বারা যদি কোনো কিছু মাল্টিপ্লাই করি তার ভ্যালু তো চেঞ্জ হয় না, তাহলে এটা কত আসতেছে, এটা আলটিমেটলি এর উপর 2025 আসতেছে। তাহলে আমাদের এক্স ম্যাট্রিক্সটা কি আসতেছে, তাহলে আমরা লিখতে পারতেছি এক্স সমান এ টু দি পাওয়ার 2025, আর 2025টা তো আমরা সবটুকু আগেই বের করে রেখেছি। আর আমাদের এক্স ম্যাট্রিক্স আলটিমেটলি কি আসতেছে 1 2 0 2 5। ম্যাথটা এখন কঠিন মনে হচ্ছে, হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথ থেকে জাস্ট এই যে একটা কোনো একটা প্যাটার্ন ধরার চেষ্টা করবো আমরা, প্যাটার্ন ধরতে পারলে এই টাইপের বড় ম্যাথগুলো সহজ হয়ে যাবে। হোপফুলি তোমাদের ম্যাথটা ভালো লেগেছে, দেখি নেক্সটে আরো কিছু ছোট ছোট ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে আসা যায় কিনা। থ্যাংক ইউ, আর কেমন লাগলো আর একটা কমেন্টে জানিয়ে। ওকে, গুড বাই।